আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট লিস্টের অর্থাৎ সাধারণ অনার্সের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। গতকাল এই রেজাল্টটি প্রকাশ হয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া আমি দ্বিতীয় মেধা তালিকায় একটি সাবজেক্ট পেয়েছি, অর্থাৎ নতুনভাবে চান্স পেয়েছি দ্বিতীয় মেধা তালিকায়, এখন আমার করণীয় কি? অনেকেই প্রশ্ন করেছো। পাশাপাশি যারা চান্স পাওনি এবং এই সংখ্যাটি অনেক, তারা আমাকে প্রশ্ন করেছো, ভাইয়া দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পায়নি তারাই বা এখন কি করবে, তাদের জন্য কি করণীয় রয়েছে, এখন কোন কোন বিষয়ে নজর রাখা উচিত বা জানতেই হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করব, ধাপে ধাপে সকল তথ্য দিয়ে দিব। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের সেকেন্ড মেরিট পাবলিশড হওয়ার পর দুটি ক্ষেত্র রয়েছে বা দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে গেছে তারা এখন কি করবে, আর যারা চান্স পায়নি তারাই বা কি করবে। প্রথমে যারা চান্স পেয়েছে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বন্ধুরা, যারা চান্স পেয়েছো তাদের ক্ষেত্রে বেশ কিছু অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে তোমাদের কলেজ এবং সাবজেক্ট পছন্দ হয়ে গেছে, এখন তোমরা ভর্তি হয়ে যেতে পারো, রিস্ক নিতে চাচ্ছ না, সামনে অন্য কোনো অপরচুনিটি আসবে কিনা নিশ্চিত না, তাহলে তোমরা ভর্তি হয়ে যাও। আবার অনেকের ক্ষেত্রেই কলেজ পছন্দ হয়নি, আবার সাবজেক্ট পছন্দ হয়নি, আবার কারো সাবজেক্ট পছন্দ হয়েছে কলেজ পছন্দ হয়নি, এরকম নানা বিষয় রয়েছে। চান্স পাওয়ার পর তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো। তোমার কাছে যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা এই মুহূর্তে, তাহলে অবশ্যই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত। আরেকটি অপশন হচ্ছে চান্স পাওয়ার পর ভর্তি না হওয়া। অনেকেই চিন্তা করছো যে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ভর্তি হবে না, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো আমি এখন আলোচনা করছি, তাহলে তোমরাও হয়তো বা নতুনভাবে ভাবতে শুরু করবে। প্রথমত হচ্ছে অনেকে গুচ্ছে বা সাত কলেজে আবেদন করেছে, বা অনেকে কৃষি গুচ্ছে আবেদন করবে। বিশেষ করে গুচ্ছ এবং সাত কলেজের কথাটাই বলি। যেহেতু গুচ্ছের পরীক্ষা কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছে, আর বেশি হাতে সময় নেই, এবং অনেকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে। এখন যদি সেকেন্ড মেরিটে ভর্তি হয়ে যাও, আর সেক্ষেত্রে কিন্তু তোমার বেশ কিছু টাকাও প্রয়োজন হবে। সরকারি ক্ষেত্রে বা 6 থেকে 7 হাজার টাকা, আর বেসরকারি ক্ষেত্রে তো কোনো হিসাবই নেই, 10,000, 12,000, 15,000 টাকা খরচা হয়ে যেতে পারে। তো এখন যদি তোমরা টাকা দিয়ে ভর্তি হয় এবং পরবর্তীতে দেখা গেলো গুচ্ছে একটি ভালো স্কোর পেয়েছো, একটি ভালো জায়গায় তুমি চান্স পেয়ে গেছো, সেক্ষেত্রে কিন্তু এই যে টাকাটি তুমি দিয়ে ভর্তি হলে সেটা তোমার লস হয়ে গেল বা ক্ষতির সম্মুখীন হলে। সেই জন্য অনেকেই চিন্তা করছো যে এখন যদি ভর্তি না হই, পরবর্তীতে যদি রিলিজ স্লিপের জন্য আবেদন করি, তাহলে কিছুটা হাতে সময় পাবো, সিদ্ধান্ত নিতে সহজ হবে। হ্যাঁ, এমনটাও হতে পারে, এমন তোমরা করতে পারো, তবে অবশ্যই বুঝে শুনে এই সিদ্ধান্তটি নেওয়া জরুরি। আর এর পাশাপাশি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া তাহলে রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে, এই নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে অনেকেই বেটার সাবজেক্ট পাওনি, অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে একটা সাবজেক্ট পেয়েছো কিন্তু সাবজেক্টটা তোমার পছন্দ হচ্ছে না, কলেজটা ঠিকঠাক আছে কিন্তু সাবজেক্টটা মনের মতো হয়নি, এবং এই সাবজেক্টের যেমন ডিমান্ডও নেই। এখন তাহলে কি করা উচিত? এখন তুমি যদি সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছ, ভর্তি হওয়াটা অতটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না, তোমার কাছে আরও কিছু অপশন রয়েছে, সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারো। এই অপশনটা তোমার কাছে রয়েছে। অনেকের কাছে আবার সাবজেক্টটা পছন্দ হয়েছে কিন্তু কলেজটা পছন্দ হয়নি, এমন ব্যাপারটাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রেও তুমি সিদ্ধান্ত নিতে পারো। তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর কোনো অপশন তোমার কাছে নেই, আর অপশন থাকলেও সেটা নিশ্চয়তা কম, সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো। পরবর্তীতে হ্যাঁ, তুমি কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, তবে তোমার ইয়ারটা কিন্তু লস হচ্ছে না, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরেক ধরনের শিক্ষার্থীরা রয়েছেন যারা এখন চয়েস পরিবর্তন করতে চাচ্ছ, অর্থাৎ এখন যে কলেজে আবেদন করেছিলে, যে সাবজেক্ট পেয়েছে, কোনোটাই তোমার পছন্দ হচ্ছে না, এখন নতুন একটি কলেজে ভালোভাবে আবেদন করে সেখানে একটি ভালো সাবজেক্টে পড়ার চিন্তা ভাবনা করছো, তারা কিন্তু এখানে ভর্তি না হয়ে সরাসরি রিলিজ স্লিপে আবেদন করতে পারো। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো কিন্তু যদি ভর্তি না হও, যে কোনো কারণেই ভর্তি না হও, সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার। এখন আসি যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তাদের আসলে কি করণীয় রয়েছে। বন্ধুরা, যারা দ্বিতীয় মেধা তালিকাও চান্স পায়নি তাদের ক্ষেত্রে একটি অপশনই রয়েছে, সেটি হচ্ছে রিলিজ স্লিপ। তবে যারা কোটাতে আবেদন করেছিলেন, মুক্তিযোদ্ধা হোক, উপজাতি হোক বা পোষ্য কোটা যারা আবেদন করেছিলে, তাদের জন্য কিন্তু আলাদা একটি মেরিট লিস্ট কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। যদি সেখানে চান্স পেয়ে যাও তাহলে তো হলেই, আর যদি চান্স না পাও সরাসরি তোমরা রিলিজ স্লিপে আবেদন করবে। আর যারা সাধারণ শিক্ষার্থী, যাদের কোনো কোটা নেই, সেকেন্ড মেরিটেও চান্স পাওনি, তারা সরাসরি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তাহলে এই দুই ধরনের শিক্ষার্থী, অর্থাৎ যারা চান্স পেয়েও ভর্তি হবে না আর যারা চান্সই পায়নি, তাদের এই মুহূর্তে কি করণীয় রয়েছে।
বন্ধুরা এই মুহূর্তে তোমার কাছে 3টি কাজ রয়েছে এবং 3টি কাজই খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথম কাজ, তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। অনেকেই অধৈর্য হয়ে যাও, অনেকেই অনেক প্রশ্ন করো যে ভাইয়া আর কবে, আর কতদিন অপেক্ষা করতে হবে, অনেক তো সময় হয়ে গেল, রিলিজ স্লিপ কবে দিবে? এটার জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। দ্বিতীয় কাজ, যেহেতু রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কলেজে তুমি আবেদন করতে পারবে। এর জন্য কোনো পয়সাপাতি প্রয়োজন হবে না, কোথাও গিয়ে কাগজপত্র তোমাকে জমা দিতে হবে না, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। যেহেতু তোমাকে 5টি কলেজ চয়েস করতে হচ্ছে, তাই এখনই তোমাকে 5টি কলেজ মোটামুটি তুমি একটি ধারণা করে রাখো, একটি চিন্তা করে রাখো যে এই 5টি কলেজে তুমি আবেদন করবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তাহলে কোন কলেজগুলোতে আবেদন করব? প্রথম রিলিজ স্লিপ হোক, দ্বিতীয় রিলিজ স্লিপ হোক, রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই। বেশ কিছু টিপস দেবো, এর মধ্যে একটি টিপস হচ্ছে তুমি অবশ্যই সরকারি কলেজে আবেদন করবে না। তোমার জিপিএ যাই থাকুক না কেন, ভালো হোক খারাপ হোক মিডিয়াম রেঞ্জের হোক, সরকারি কলেজে আবেদন করো না। রিলিজ স্লিপে সরকারি কলেজে চান্স পাওয়াটা অনেক টাফ, বলতে পারো না বললেই চলে, বা নায়ের বরাবর। তাই তোমার যদি ভালো একটি সাবজেক্টে পড়ার চিন্তাভাবনা থাকে এবং চান্স পাওয়ার চিন্তাভাবনা থাকে, রিলিজ স্লিপে বেসরকারি কলেজগুলো চিন্তাভাবনা করতে পারো, এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারো, ভাই আমার তো AA+, আমার মার্কসও ভালো রয়েছে, তাহলে কি আমি সরকারি কলেজে দিব না? সেক্ষেত্রে তুমি 5টি কলেজের মধ্যে 2টি কলেজ সরকারি দিতে পারো আর 3টি কলেজ বেসরকারি দিতে পারো, এতে তোমার একটি সম্ভাবনা থাকবে। তবে আবারও বলছি, ফার্স্ট রিলিজ স্লিপ এবং সেকেন্ড রিলিজ স্লিপে কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা থাকে এবং সরকারি কলেজের আসন সংখ্যা খুব কম থাকে, তাই এখানে কিন্তু অনেক রিস্ক থাকে। দ্বিতীয় একটি টিপস রয়েছে, সেটি হচ্ছে যখন তোমরা কলেজ সিলেক্ট করবে, এমন কলেজ সিলেক্ট করবে যে কলেজে আসন সংখ্যা বেশি থাকবে এবং তোমার জন্য রিজনেবল হবে। রিজনেবল অনেক বিষয় থেকে হতে পারে, আর্থিক দিক থেকেও রিজনেবল হতে পারে, পাশাপাশি দূরত্বের দিক থেকেও কিন্তু রিজনেবল হতে পারে। অর্থাৎ তোমার বাসার খুব কাছাকাছি, বেশি একটা ট্রাভেল করতে হবে না, এই সকল জায়গাও কিন্তু তুমি সিলেক্ট করতে পারো। এবং সর্বোপরি যখন তুমি কলেজ সিলেক্ট করবে, অর্থাৎ যখন রিলিজ স্লিপে আবেদন করার সময় আসবে, যে সকল সাবজেক্ট তোমার পছন্দের সাবজেক্ট, ডিমান্ডেবল সাবজেক্ট এবং আসন বেশি রয়েছে, সে সকল সাবজেক্ট সিলেক্ট করলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যায়। এই নিয়ে ইনশাল্লাহ আগামীতে আরও ডিটেলস ভিডিও থাকবে। তোমাকে শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের মধ্যে যারা খুব হতাশ হয়ে যাচ্ছ, সেকেন্ড মেরিটেও চান্স হলো না, আমার কি হবে, কোনো একটি বিশ্ববিদ্যালয় হবে কিনা, এবছর ভর্তি হতে পারবো কিনা, বাসা থেকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে কি হলো না হলো, এরকম অনেকেই কিন্তু টেনশনের মধ্য দিয়ে যাচ্ছ, একটি প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছ। এই প্রেশারের মধ্য থেকে তোমাদের একটি রিলিফ আমি দিতে চাই। প্রথমত হচ্ছে, তোমরা জানো যে দ্বিতীয় মেধা তালিকার পরপরই, অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু গুচ্ছের পরীক্ষা রয়েছে, পাশাপাশি 7 কলেজের পরীক্ষা রয়েছে, গার্হস্থ্য অর্থনীতির পরীক্ষা রয়েছে। অন্যদিকে কিন্তু ঢাবি, রাবি, চবি এ সকল জায়গায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু অলরেডি শিক্ষার্থী ভর্তি হয়ে যাচ্ছে বা গেছে। তার মানে হচ্ছে রিলিজ স্লিপে কিন্তু আরও অনেক আসন ফাঁকা হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যারা এখন চান্স পাওনি, ঠিকঠাক আবেদন করলে, কৌশলী হয়ে আবেদন করলে, ভালোভাবে বুঝে শুনে আবেদন করলে তোমরা অবশ্যই রিলিজ স্লিপে চান্স পেয়ে যাবে। আবার এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই কারণে, অর্থাৎ শিক্ষার্থীরা ভর্তি হয়ে ভর্তি বাতিল হওয়ার কারণে কিন্তু অনেক আসন ফাঁকা হয়ে যায়। আরেকটি বিষয় তোমাদেরকে জানাচ্ছি, হয়তোবা আরও বেশি কনফিডেন্ট হবে এটা শোনার কারণে। অনেকে হয়তোবা এই যে অনেকে হয়তোবা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে, দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়ে ভর্তি হয়ে যাবে, তারা পরবর্তীতে দেখা গেল যে গুচ্ছে একটি ভালো জায়গায় চান্স হয়ে গেল বা 7 কলেজে চান্স হয়ে গেল, তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা বাতিল করে তারা কিন্তু ওই জায়গায় চলে যাবে বা বেটার কোনো প্লেসে চলে যাবে। তারা তখন কিন্তু এই ভর্তি বাতিলের কারণে অনেক আসন ফাঁকা হয়ে যায়। এটাও কিন্তু তোমাদের জন্য একটি অপরচুনিটি। কিছুটা ধৈর্য ধরো, আশা করি তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।